হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে আইব্রো টিউটোরিয়ালটা দেখাবো, যেটা মেকআপের সময় খুবই প্রয়োজনীয়। আইব্রোটা ভালো করে ড্র না করলে মেকআপটা অসম্পূর্ণ থেকে যায়, তাই না? তো আমি এখানে দেখো এই একটা মাত্র আইশ্যাডো প্যালেটই নিয়েছি। কোনো রকম আইব্রো ড্র করবার জন্য যে পেন্সিল, সেটাও ইউজ করছি না। আর ঠিক করেছি কোনো রকম আইব্রোর জন্য যে আলাদা মেকআপ কিট থাকে সেটাও ইউজ করব না, শুধুমাত্র এই একটা আইশ্যাডো প্যালেটই নেব। তো তার জন্য এই আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্ল্যাক শেড নিয়ে আমি প্রথমে আইব্রোগুলো খুব ভালো করে ড্র করে নিয়েছি। তারপরে একটা স্পুলি দিয়ে পুরোটা ব্লেন্ড করে নিয়েছি। এরপরে একটা কনসিলার আমি অ্যাপ্লাই করছি। তো দেখো আমার কনসিলারটা পুরোটা প্রায় শেষও হয়ে গেছে, আমার খুবই মন খারাপ। তো যাই হোক, আমি সুইস বিউটির এই কনসিলারটা দিয়ে পুরোটা ডিফাইন করছি আইব্রোর যেটা ড্র করেছি। আর এটার শেড হচ্ছে 03। তোমাদের পছন্দ মতো যে কোনো কনসিলার দিয়ে তোমরা এরকমভাবে আইব্রোটা পুরো ডিফাইন করে নিও, একদম আইব্রোটা যে ড্র করেছো সেই লাইন বরাবর। এরপরে দেখো এই ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে আমি পুরোটা ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা এর জায়গায় বিউটি ব্লেন্ডারও ইউজ করতে পারো। যেটা ইউজ করো না কেন, খুব ভালো করে এই কনসিলারটা ব্লেন্ড করো, একদম আইব্রো যে ড্র করেছো তার উপরের যেন না যায়, একদম ধার বরাবর। দেখো আমি যেভাবে করছি এইভাবে তোমরা ব্লেন্ডটা করো। এরপরে আলাদা আর একটা ব্রাশ দিয়ে আমি এই আইশ্যাডো প্যালেটের মধ্যে যে অফ হোয়াইট শেডটা আছে সেটা দিয়ে আমি কনসিলারটা সেট করছি। এই কনসিলারটা তোমরা কম্প্যাক্ট পাউডার দিয়ে বা লুজ পাউডার দিয়েও সেট করতে পারো, কিন্তু আমি যেহেতু বললাম যে আইব্রোটার জন্য আমি একমাত্র এই আইশ্যাডো প্যালেটটাই ইউজ করব, তার জন্য আমি কোনো কম্প্যাক্ট পাউডার বা লুজ পাউডার কিছুই ইউজ করিনি। তো যাই হোক, এখানেই আমার আইব্রো টিউটোরিয়ালটা কমপ্লিট হলো। তো ফাইনাল লুকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই হলো আমার ফাইনাল মেকআপ লুক। আই লুকটা কমপ্লিট করেছি একটা গোল্ডেন শিমারি শেড আর ব্রাউন দিয়ে, তারপরে তো আইলাইনার মাস্কারা আছেই। তো এই একটা আইশ্যাডো প্যালেট দিয়েই ফুল আইব্রো টিউটোরিয়ালটা তোমাদের কীরকম লাগলো সেটা অবশ্যই জানিও। তার সঙ্গে সঙ্গে ফুল মেকআপ লুকটা কেমন লাগলো সেটাও জানিও। টাটা।